সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপূর্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে এই অনুষ্ঠানে আবারও স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রসুল আরবি মক্কি মদিনী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আগমনের মাস 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত অনেক আগেই হয়েছে। আর আমি আবারও আপনাদেরকে এর শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যখন 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, ঘরে ঘরে মানুষের হৃদয়ে খুশির ঢেউ উঠে যায়। আলহামদুলিল্লাহ, বাচ্চারা বলে ওঠে প্রিয় নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কেউ বলে নূরওয়ালা আয়া হ্যায়, নূর লেকার আয়া হ্যায়। আলহামদুলিল্লাহ, আশিকে রসুলদের ঘরে ঘরে মিলাদে মুস্তফার মেহফিল সাজানো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই পবিত্র মাস চলে এসেছে। আর এই মাসকে কেন্দ্র করে, এই মাসকে ঘিরে মদিনী চ্যানেল বাংলা সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছে। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র। আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তাও চমৎকার বিষয় রয়েছে। আর আমাদের আজকে এই মঞ্চে, এই সেটের মধ্যে ভালো ভালো মুবাল্লিক এসেছেন। ইমরান ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ রফিক ভাই এসেছেন। আর নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ, চেনা মুখ রয়েছে। আলহামদুলিল্লাহ, ইনার নাত আমিও শুনি, খুব চমৎকার লাগে আলহামদুলিল্লাহ। আর আজকে ইনিও নাত পরিবেশন করবেন, নাত শোনাবেন, চমৎকার নাত পড়বেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এসেছে। এই মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে, আজমত ও রিফাত ও কামাল নিয়ে, সৌন্দর্য নিয়ে কি কি নাত রয়েছে তা ইনশাআল্লাহ নাত খা ইসলামে থেকে শোনার চেষ্টা করব। আব্দুল মুত্তালিব ভাইও রয়েছেন, আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু শোনানোর চেষ্টা করে থাকেন। আমরা তার কাছ থেকেও কিছু মদিনী ফুল আর হাদিস ও কোরআন থেকে যে বিষয় আছে সেই বিষয় থেকে জানার চেষ্টা করব। আর হ্যাঁ, বিষয়টা বলাই হলো না, আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি মশরিক ও মাগরিব গিয়েছি, আমি প্রত্যেকটি জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় আমি ঘুরেছি। মশরিক গিয়েছি, মাগরিব গিয়েছি, শুমাল গিয়েছি, জুনুবে গিয়েছি, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটি জায়গা আমি ঘুরে দেখেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মতো সুন্দর আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনি, এরপরে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার চেষ্টা করব। রসুল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করব। আর নিজের হাত দিয়ে হাউজে কাউসারের জাম অর্থাৎ শরবত পান করাবো। 12 রবিউল আউয়ালের মাস চলে এসেছে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় অনেকগুলো রয়েছে। দান করা, সাদকা করা, মিলাদে মুস্তফার মেহফিলের আয়োজন করা, নাতে মুস্তফার মেহফিল সাজানো, কোরআন পাকের তেলাওয়াত করা, আর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাশেদ ভাই রয়েছেন, রাশেদ মাদানী, তিনি আলহামদুলিল্লাহ তিনি খুব চমৎকারভাবে নাত উপস্থাপন করে থাকেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে আজকে আলোচনা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
حبیب اللہ، صدائیں درودوں کی آتی رہے گی، جنہیں سن کے دل شاد ہوتا رہے گا، جنہیں سن کے دل شاد ہوتا رہے گا۔ اور خدا اہل سنت کو آباد رکھے، اور محمد کا میلاد ہوتا رہے گا، محمد کا میلاد ہوتا رہے گا۔ صلی اللہ علیہ یا رسول اللہ، وسلم علیہ یا حبیب اللہ۔ حسن و جمال مصطفیٰ مرحبا صد مرحبا، اوج و کمال مصطفیٰ مرحبا صد مرحبا، حسن و جمال مصطفیٰ مرحبا صد مرحبا، اوج و کمال مصطفیٰ مرحبا صد مرحبا، آقا کا چہرہ مرحبا، آقا کی داڑھی مرحبا، ہے کتنا پیارا پیارا، ہے کتنا سوڑا مرحبا، آقا کی زلفیں مرحبا، آقا کی آنکھیں مرحبا، صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، میں صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، حسن و جمال مصطفیٰ مرحبا صد مرحبا، اوج و کمال مصطفیٰ مرحبا صد مرحبا۔ صبح طیبہ میں ہوئی بٹا ہے بڑا نور کا، صبح طیبہ میں ہوئی بٹا ہے بڑا نور کا، صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا، تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا، سرمگی آنکھیں ہیں سرمگی آنکھیں حریم حق ہو، مشکی غزال ہے فضائے لامکا تک جن کا رمنا نور کا، تاب حسن گرم سے کھل جائیں گے دل کے کمل، یوں بہار لامکا گرمی کا جھالا نور کا، کاف گئے سوگا دہنیا ابرو آنکھیں عین صاد، کاف ہایا عین صاد، ان کا ہے چہرہ نور کا، حسن و جمال مصطفیٰ مرحبا صد مرحبا، اوج و کمال مصطفیٰ مرحبا صد مرحبا، آقا کی نالین مرحبا، آقا کی زلفیں مرحبا، ہے کتنا پیارا مرحبا، ہے سہرا سہرا مرحبا، آقا کی زلفیں مرحبا، آقا کا چہرہ مرحبا، ہے کتنا پیارا مرحبا، صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، میں صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، صدقے یا رسول اللہ، حسن و جمال مصطفیٰ مرحبا صد مرحبا، اوج و کمال مصطفیٰ مرحبا صد مرحبا۔
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा एक सिमते उमर एक सिमते अली सिद्दीक़ उधर उस्मान उधर एक सिमते अली एक सिमते उमर सिद्दीक़ उधर उस्मान उधर सिद्दीक़ इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में इन जगमग जगमग तारों में इन जगमग जगमग तारों में मगताब का आलम क्या होगा हुस्न जमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा औ जो कमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा आका की दाढ़ी मरहबा आका का चेहरा मरहबा आका की आंखें मरहबा दंदान मुबारक मरहबा आका की आंखें मरहबा आका का समाअत मरहबा आका का इमामा मरहबा आका का चेहरा मरहबा आका का नालन मरहबा सदके या रसूल अल्लाह सदके या रसूल अल्लाह मैं सदके या रसूल अल्लाह सदके या रसूल अल्लाह मैं कुर्बान या रसूल अल्लाह हुस्न जमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा औ जो कमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा मुख चंद बदर शाशानीए मत चमके दिलाट नूरानीए काली जुल्फ तियक मस्तानीए मखमूर अखी हिलमत बढ़िया इस सूरत नो मैं जाना खत जान जहाना खा सच आकत रब दी मिशाना खा सच आकत रब दी मिशाना खा इस शान तो शाना सब नबिया सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह माँ अजमल का सुबहान अल्लाह माँ अकमल का कित मेहर अली कित तेरी सना मुश्ताक अखी हित जा अड़िया सदके या रसूल अल्लाह सदके या रसूल अल्लाह मैं सदके या रसूल अल्लाह सदके या रसूल अल्लाह मैं कुर्बा या रसूल अल्लाह हुस्न जमाल मुस्तफ़ा मरहबा सद मरहबा औ जो कमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा हुस्न जमाले मुस्तफ़ा मरहबा सद मरहबा मरहबा सद मरहबा मरहबा सद मरहबा মাশাআল্লাহ চমৎকার কালাম আমরা শুনলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসন ও জামাল, চেহারা মুবারক, দাড়ি কেমন ছিল, হ্যাঁ, তারপরে পাগড়ি মুবারক কেমন ছিল, চেহারা কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, আল্লাহু আকবার, তা নাতের মাধ্যমে আমরা জানতে পারলাম। বাস্তবে কি দেখুন প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যে দেখতো, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি দেখতো ইউসুফ আলাইহিস সালামকে, তো তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখেছে এবং তাকে যে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেয়েও বেশি হুসন ও জামাল, সৌন্দর্য আল্লাহ তাআলা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আব্দুল মুত্তালিব ভাই রয়েছেন, মাশাআল্লাহ, তিনিও কোরআন ও হাদিস থেকে চমৎকারভাবে মাশাআল্লাহ বয়ান করে থাকেন এই বিষয়ে, যে আমরা আজকে বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নুরানি চেহারা, এর বর্ণনা কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ ইনি তুলে ধরবেন। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর এক হচ্ছে অভ্যন্তরীণ সৌন্দর্য, আখলাকিয়াতের। সেই বিষয়ে আমরা সারা বছরে আলোচনা শুনি। বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে খুব কমই শোনা হয়, আর মিলাদুন নবী উপলক্ষে আলহামদুলিল্লাহ সেই সুযোগটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা রয়েছে, আল্লাহ পাক সেই সত্তাকে কিভাবে ডিফাইন করেছেন, কিভাবে তুলে ধরেছেন, প্রথমত আমরা সেই বিষয়টা বলি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার আপদ মস্তক কি ছিল আল্লাহ তাআলা একবারে ক্লিয়ার করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যে নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। তো উলামায়ে কেরামগণ, মুফাসসির কেরামগণ সকলে ঐকমত্য যে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নূর ছিল, সেই নূর কেমন নূর ছিল? বলা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাই, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, যে নূরের কথা এই কিতাবে এসেছে, এবং সেই নূর থেকে পৃথিবীর বাকি সমগ্র সৃষ্টি করা হয়েছে। তো সেই নূরটা কিরকম ছিল, যদি দুনিয়াবি উদাহরণ দিয়ে আমরা একটু বুঝতে চাই, সূর্যের পাওয়ার কি রয়েছে। এখন আমরা গুগলে সার্চ করলে বুঝতে পারি সূর্যের কি পাওয়ার রয়েছে। বলে সূর্য তো একটা নক্ষত্র, এরকম হাজারো অসংখ্য নক্ষত্র রয়েছে, যেই নক্ষত্রগুলো 1 সেকেন্ডে যে আলো দেয়, পাওয়ার নূর যেটা সে ত্যাগ করে, যে সূর্য কয়েক হাজার বছরে সে আলো দিতে পারে না, এরকম নক্ষত্র রয়েছে, যেগুলো সুপারনোভা রয়েছে, পালস স্টার রয়েছে। তো সেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকেই সৃষ্টি হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, সেটা কোন লেভেলের নূর সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, শপথ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইদা হাওয়া, দীপ্তময় ওই নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ, যখন তিনি মেরাজের সফর শেষ করে ইদা হাওয়া পৃথিবীতে আবার ফিরে এসেছেন। তো এখানে উলামায়ে কেরামগণ বলেছেন এই যে নাজাম দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এরপর যদি দেখি যে কোরআনে পাকের মধ্যে সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা। মুফাসসিরগণ বলেন দুহা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ও লাবণ্যময় যে চেহারা, সেই চেহারাকে বোঝানো হয়েছে, এবং ওয়াল লাইলি ইদা সাজা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় যে চুল রয়েছে, পবিত্র চুল রয়েছে, সেই চুলের কথা বোঝানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সৌন্দর্যের কথা বলতে হয়, তাহলে তো এক একটা বিষয় আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে চোখ দিয়েছিলেন, সেই চোখ কিরকম ছিল, আল্লাহ পাক সেই চোখের ব্যাপারে বলেন যে মা যাগাল বাসার ওয়া মা তাগা, যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফরে আল্লাহ তাআলার দিদার করলেন, সেই দিদার কেমন ছিল, যে দুইটি ধনুকের চেয়েও আরো নিকটবর্তী। আর এই সফরের মধ্যে আল্লাহ তাআলা কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আর সেই দেখার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যে সেই দর্শনের সময় দৃষ্টি অন্যদিকে ফিরেনি এবং আদবের সীমাও লঙ্ঘন করেনি। তো সেই চোখ কিরকম ছিল, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, আল্লাহ তাআলা তুর পাহাড়ে তাজাল্লি দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বরদাস্ত করতে পারেননি। আল্লাহ তাআলা বলেছিলেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আবৃত্তি থেকে যে দর্শন করেছেন সেটা নিতে পারেননি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই চোখ দিয়েছেন, যেটা একটি অঙ্গ, যেটা একটা শারীরিক অঙ্গের অংশ, সেটার পাওয়ার এরকম যে আল্লাহ পাককে তিনি দেখেছেন, সেখানে দৃষ্টি সামান্য পরিমাণও এদিক সেদিক ফিরেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কিরকম ছিল, যদি বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যতটুকু দেখতেন, পিছনে ততটুকু দেখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পিছনে কি হচ্ছে, সাহাবায়ে কেরামগণ কি করছেন, কি মনে মনে ভাবছেন, সেটা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিচ্ছেন। তো আল্লাহ পাক চোখ দিয়েছেন, তো ওই লেভেলের চোখ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ যে রয়েছে, বুক, সিনা, সেটা নিয়ে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরা, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি, অর্থাৎ আমি কি আপনাকে ওই বক্ষ প্রদান করিনি যার মধ্যে মারিফাতের কমতি রয়েছে কোনো, যার মধ্যে ইলম ও হিকমাতের কোনো কমতি রয়েছে, যার মধ্যে নবুয়াতের যে সর্বোচ্চ পর্যায় সেটার কোনো কমতি রয়েছে। এমন এক বক্ষ আমি আপনাকে দিয়েছি যে বক্কের মধ্যে মারিফাতের সবটুকু রয়েছে, যে বক্কের মধ্যে নবুয়াতের একদম সর্বোচ্চ লেভেল সেটা রয়েছে, যেই বক্কের মধ্যে আপনার ইলমের ওয়া আল্লামাকা মা লাম তাকুন, যে বক্ক ধারণ করে রেখেছে, ওই বক্ক আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা রয়েছে সেটা কি রকম ছিল, আল্লাহু আকবার কাবীরা। কোরআন পাকের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আল্লাহ পাক ইরশাদ করছেন আমি দেখছি আপনি বারবার আকাশের দিকে মুখ করা, যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এটা আমি দেখছি। তো বলছেন ওই চেহারার কি শান রয়েছে, যে মাহবুব বারবার তাকাচ্ছেন আর আল্লাহ বারবার দেখছেন। এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আর মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া হচ্ছিল, সেখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস প্লাস নামাজ পড়লেন। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এটা কথা আসলো যে আমার যদি একটা কিবলা হতো,
আচ্ছা ঠিক আছে, কিবলা হতো, মন চাইলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে বারবার চাচ্ছেন, তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এই আয়াত দিয়ে দিল। কোথায় দিল? নামাজের ভিতরে দিল। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। হ্যাঁ, আচ্ছা আল্লাহ তো বলতে পারতো আল্লাহ এখানে বলতে পারতো, আচ্ছা ঠিক আছে, আপনি কিবলা চাচ্ছেন, আপনি মাগরিব থেকে বা এখনই আপনি ফিরে যান, এখনই আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান, এতটুকু বলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছে? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। আচ্ছা, এখানে চেহারার আলোচনা আল্লাহ বারবার করছে। আপনি তাকাচ্ছেন, আমি দেখছি, আপনার চেহারা আনোয়ার দেখছি আমি। তো আল্লাহ তাআলা চাইলে বলতে পারতো ঠিক আছে আপনি ফিরে যান, এতটুকু বললে হয়ে যেত, কিন্তু চেহারা আনোয়ারের কথা এখানে চলে এসেছে। আব্দুল মুতালিব ভাই, আমি জানি মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওনাকে থামানো, কেননা টাইমও কম রয়েছে এবং আমাদের সাথে ইমরান ভাই রয়েছেন, আর রফিক ভাই রয়েছেন, নাতখা ইসলামী রয়েছেন, আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন। চলুন আগে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ কল শুনিনি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইমরান ভাইয়ের কাছে আসবো, তারপর ইনশাআল্লাহ আপনার কাছেও আসবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলার রবিউল আউয়াল মাসের ধারাবাহিক অনুষ্ঠান নূর নবীর অপূর্ব চরিত্র, মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আজকের বিষয় নেওয়া হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। মুবাল্লিগুন রয়েছেন, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। এখান থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। মাশাআল্লাহুল করিম, আপনি এত সুন্দর ভাবে আমাদেরকে কল দিয়েছেন, সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের অন্তরে নামিয়ে দিক। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, সম্মান, শান, মান আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে দান করে দিক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ওয়াকার, আমি একটি নাতে রাসূল শুনতে চাই। এই কোন শাহেনশাহী আজ শুভ আগমন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কালাম, চমৎকার কালাম এটা, মাশাআল্লাহ। জি, সঙ্গে থাকুন, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম হুসাইন, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নূর নবীর অপূর্ব চরিত্র, এই অনুষ্ঠানটি খুব সুন্দর। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মদিনা দেখায়। আমিন, আল্লাহ তাআলা আপনাকেও মদিনা দেখায়। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আলামিন তারিক নাতখা বাই থেকে রবিউল মাসে নাত শুনে দিবেন। কোন আলহামদুলিল্লাহ, রাশিদ মাদিনী সাহেব আছেন। জি, আরেকটি কল শুনিয়ে দিন। গোলাম হোসেন আত্তারি, মাশাআল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদানী চ্যানেল দেখার, আর যারা মাদানী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। হাফেজ মুবারক হোসেন, আমি কি নাতে রাসূল শুনতে চাই, তুমি খোদা প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। জি ইমরান ভাই, মাশাআল্লাহুল করিম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ, 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা। আর মাশাআল্লাহ, এত সুন্দর আয়োজন, আর কি টপিক নিয়ে আলোচনা হচ্ছে তাও আপনি জেনে গিয়েছেন। জি, আপনার থেকেও কিছু জানতে চাচ্ছি। মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা মোবারকবাদ। আপনি শুরুতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বর্ণনা আলোচনা করেছেন, আমি চেষ্টা করতেছি এর সাথে মিল রেখে, যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে আমি সমস্ত সৃষ্টি আমি দেখেছি। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টির মধ্যে আমি সবচাইতে সুন্দর পেয়েছি কাকে? প্রিয় নবীকে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে বর্ণনা, এর সাথে যদি আমরা মিল রেখে যদি আমরা আলোচনার দিকে অগ্রসর হই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিকট থেকে যারা দেখেছেন সাহাবা একরাম। জি, তো ইনশাআল্লাহুল করিম আমরা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম 1400 বছর পূর্বে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে দেখেছেন, সেই দেখার বর্ণনা আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ হাদিসে কিতাবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের চতুর্থতম খলিফা হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্যতা রয়েছে সে সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, বর্ণনা জানতে চাইলেন যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখেছেন। আল্লাহ। তো তিরমিজির হাদিসে পাকের মধ্যে এসেছে, তিনি বলেন যে লাম তারা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর তার মতো, তার প্রিয় নবীর মতো আমি আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। না আমি পূর্বে কাউকে দেখেছি, না আমি পরেও কাউকে দেখেছি। এই কথার মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরাতুল মানাজির মধ্যে চমৎকার তিনি বলেছেন, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কীভাবে দেখবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সৃষ্টিই করেনি, দেখবে কিভাবে? মানে মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহ দেখবে কিভাবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কি সৃষ্টিই করেনি। একবার আপনার ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 20, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তো যখন সামনে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিকে এমনভাবে তাকাচ্ছে, ওই তাকানো অবস্থায় চেহারায় তার চোখের একটা পলক এদিক সেদিক হচ্ছে না। আরমান ভাই, আমরা যদি আপনি কারোর সাথে কথা বলেন, কারো দিকে যখন আপনি তাকাবেন, তো হয়তো সেকেন্ড শেষ হওয়ার আগে কী হয়ে যায়, মানে আমাদের চোখের পলক কি শুরু হয়ে যায়। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে এমনভাবে তাকাচ্ছে যে তার চোখের পলক স্তব্ধ, নড়াচড়াবিহীন। তার এই অবস্থায় দেখাকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে দেখার কারণ কি? মানে দেখাটা কেমন ছিল, বলো তোমার এভাবে দেখার কারণ কি? তখন সে জবাব দিল যে আমার আকা, আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গ হোক, আপনার নুরানি চেহারার জিয়ারতে আমার অন্তর শীতল হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন ওই ব্যক্তি জবাব দিচ্ছে যে যখন আপনার যে নুরানি চেহারার যে জিয়ারত হচ্ছে আমার, ওই জিয়ারতের সাথে সাথে আমার অন্তরের মধ্যে আমি শীতলতা অনুভব করছি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে দেখা, জিয়ারত করতে পারা সাহাবায়ে কেরামের জন্য মানে এত সৌভাগ্যের বিষয় ছিল। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার কয়েকটি পছন্দনীয় কাজ সুবহানাল্লাহ, আমি আমার জীবদ্দশায়, আমার হায়াতে জিন্দিগিতে আমি যে কাজগুলোকে সবচেয়ে বেশি এ গ্রেডে রেখেছিলাম, মানে কাজের মধ্যে তো ABC গ্রেড আছে, ওই এ গ্রেডের মধ্যে যে কয়েকটি কাজ, এর মধ্যে একটা কাজ সবচেয়ে আমার পছন্দ ছিল প্রিয় নবীকে জিয়ারত করা। বাস্তবিক ইমরান ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন ছিল কি সাহাবা কেরাম কিছু সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ খুব খিদা লেগেছে, খুব খিদে লেগেছে, কিন্তু যখনই আপনার নুরানি চেহারা আমি দেখি না, আমার খিদা নিবারণ হয়ে যায়। রফিক ভাইও আমাদের সাথে রয়েছেন। কেমন ছিল চেহারা মোবারকাত? তিরমিজি শরীফের হাদিসে মোবারকার মধ্যে এসেছে, হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার চাঁদনি রাত, যে রাতে চাঁদ পরিপূর্ণ হয়, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন একটি লাল ডোরা জুব্বা, অর্থাৎ যে সাইডের অংশের মধ্যে কি ছিল, লাল খচ্চিত অংশ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, আমি একবার ছাদের দিকে তাকাই, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছি, আমি প্রিয় নবীর চেহারার দিকে তাকাই, একবার আমি ছাদের দিকে তাকাই, একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবীর চেহারা চাঁদের চেয়ে সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো কোনো মা আজ পর্যন্ত এমন সন্তান জন্ম দেয়নি। জি রফিক ভাই। আসলে চলছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে। জি, তো আমরা তো এর আগেও আলোচনা করেছি, শুনেছি যে যত আম্বিয়ায়ে কেরাম, জি, যত নবী, যত রাসূল পৃথিবীতে এসেছেন,
সকল রসুলের যে আওসাফ রয়েছে, গুণাবলী রয়েছে, তা আমার রসুলের মাঝে রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঠিক সৌন্দর্যের দিকেও ঠিক তাই। সুবহানাল্লাহ। যত নবীর যত সৌন্দর্য আছে, আহা, আচ্ছা কোনো উম্মতের মধ্যে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য রয়েছে সেটা তো উম্মতের চেয়ে বেশি হবে না, যেহেতু তার সব দিক থেকে মান, মর্যাদা, সম্মানের দিক থেকে উম্মতের দিক থেকে কে এগিয়ে থাকে? নবী এগিয়ে থাকে, রাসূল এগিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য ছিল সকল নবীদের নির্যাস। আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমরা শুনেছি, তার সৌন্দর্যের কথা শুনেছি সূরা ইউসুফের মধ্যে। তো তাদের চেয়েও অধিকতর সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, জি, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের যে রং ছিল আল্লাহ, শুভ্র ফর্সা। সুবহানাল্লাহ। আচ্ছা, এক একটা ফর্সা থাকে হচ্ছে ডেড হোয়াইট স্কিন, মানে যে চামড়াটা মানুষের মরে গেলে ফ্যাকাশে হয়ে যায় এমনও না, আবার কিছু চামড়া আছে যেই চামড়ার দিকে তাকালে দেখা যায় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীরের যে রং মোবারক ছিল তা ছিল শুভ্র ফর্সা। দেখে মনে হতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখে এমন মনে হতো যেন তার শরীর মোবারক রূপো দিয়ে গড়া, রূপা দিয়ে গড়া। আপনি দেখবেন যে পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, আল্লাহ, আচ্ছা মানুষ কিন্তু সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে না, কেন? সূর্যের যে প্রখরতা, সূর্যের যে দীপ্ত উজ্জ্বলতা, ওর দিকে মানুষ তাকাতে পারে না, কিন্তু পূর্ণিমার চাঁদ কেমন কোমল, কেমন নরম, সুবহানাল্লাহ। চাঁদের দিকে সে একজন মানুষ মানে নিষ্পলক দৃষ্টিতে চেয়েই থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের যে রং ছিল তা এতটাই কোমল ছিল, এতটাই শুভ্র ফর্সা ছিল যে কোনো মানুষ দেখলে শুধু দেখতেই থাকতো নিষ্পলক দৃষ্টিতে। আচ্ছা, বুখারী শরীফের হাদিসের মধ্যেও এসেছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের যে গঠন মোবারক ছিল এতটাই কোমল, এতটাই নরম ছিল, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের হাদিস, যে আমি এমন কোন রেশম কাপড় স্পর্শ করিনি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের চেয়েও নরম ও কোমল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন সুগন্ধি আমি পাইনি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সুগন্ধির চেয়েও অধিকতর সুগন্ধি। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে শরীর মোবারকের বর্ণনা, একদিকে তার সুগন্ধির বর্ণনা, একদিকে তার যে উজ্জ্বল, যে কোমল, নরম কোমল যে মানে সৌন্দর্যতা রয়েছে, যে সুদর্শন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ যে মানে লাবণ্যতা, এই লাবণ্যতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সূরা ইউসুফে তো আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, তো মা আয়েশা সিদ্দিকা বলেন যে মিশরের রমণীরা যদি আল্লাহর নবীকে দেখতেন তারা তাদের হৃদয়কে দ্বিখণ্ডিত করে ফেলত, হৃদয়কে, কলবকে। এত সুন্দর ছিলেন, এত রূপ লাবণ্য দিয়ে গড়া, এত সুদর্শন ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন রাফিক ভাই? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল তোমার রূপ, লাবণ্য, সৌন্দর্য আজ আমাকে পুরোটা দেখাও। কেননা জিবরিল আলাইহিস সালাম যখনই ওহী নিয়ে আসতেন বা জমিনে আসার প্রয়োজন হতো তো মাত্র দুটি পাখায় খুলে দিতেন বা একটি পাখা খুলতেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমার রূপ, লাবণ্য, তোমার সৌন্দর্য আজ পুরোটা প্রকাশ করো, আমি দেখব, জিবরিল আলাইহিস সালাম 600 পাখা খুলে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখ দিয়ে জিবরিল আলাইহিস সালামের যেটা পর্দা দিয়ে ঢাকা ছিল, কেউ দেখেনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করলেন, দেখলেন। জিবরিল আলাইহিস সালাম কি বললেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আপনার আসল রূপ তো আমাকে দেখিয়ে দিন।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল তুমি আমার রূপ দেখতে পারবে না। মাশাআল্লাহ আব্দুল মুতালিব ভাই, মাশাআল্লাহ চমৎকার টপিক নেওয়া হয়েছে। রফিক ভাই, ইমরান ভাই মাশাআল্লাহ রয়েছেন, চমৎকার মদিনী ফুল দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে আলোচনা করলেন। আপনার থেকে আরো কিছু শুনতে চাচ্ছি। সবাই আলোচনা করছে। আমরা যদি দেখি যে এক কথায় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তুলে আল্লাহ ধরেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাফ বর্ণনাকারী সাহাবী বেশি নন, জি অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন 1,24,000 বা তার চেয়েও অধিক সাহাবী। তো সাহাবী তো সেই যে দেখেছে, জি জি জি। বর্ণনাকারীর সংখ্যা হচ্ছে কম। তো এর চমৎকার একটি ঘটনাও রয়েছে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এক কথায় ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তো তিনি বলছেন যে আমার চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখেনি, আর না কোনো নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দিয়েছে, দেখবে কিভাবে? আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল ত্রুটির ঊর্ধ্বে, যেন আপনি নিজেই চেয়েছিলেন ঠিক এমনটাই হতে। আল্লাহু তো এই আকবার। যে বলা হয়েছে যে এত বেশি বর্ণনাকারী কেন নেই, তো এই জবাবটাই দিচ্ছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা রাশেদ ভাই মনে হয় এর সাথে মিলিত কিছু আপনি কালাম পড়তে চাচ্ছেন। জি। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में, अब मेरी निगाहों में जचता नहीं कोई, के जैसे मेरे सरकार, सब मिलकर बोलो जैसे मेरे सरकार है, ऐसा नहीं कोई, नहीं कोई अब मेरी निगाहों में। वो अहसन मिन कलम तरकत आईनी وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك तुम सा तो हंसी आँख ने तुम सा तो हंसी आँख ने देखा नहीं कोई, शान लताफत है के साया नहीं कोई, नहीं कोई, ये शान लताफत है के साया नहीं कोई, नहीं कोई अब मेरी निगाहों में। তিনি বলেন যে এত বেশি তো বর্ণনাকারী নেই, কিন্তু আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ পদ্ধতিতে দেখতাম, যার কারণে আমি বর্ণনা করতে পারছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন ওই শানের যে সরাসরি কেউ দেখে সে নিজেকে সামলিয়ে নিবে, নিজেকে রাখবে, ওই সামর্থ্যটুকু কারণে। তো তিনি নিজে বলছেন, ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি ফাওয়াদাতু কাফি আলা আইনি খাওফাম মিন যিহাবি বাসরি। যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, ফাওয়াদাতু কাফি আলা আইনি, আমি আমার চোখের মধ্যে আমি হাত দিয়ে দিতাম। কেন দিয়ে দিতাম? খাওফাম মিন যিহাবি বাসরি, কেন? যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে আমার দৃষ্টিশক্তি আবার হারিয়ে না যায়। আমরা যদি দেখি যে উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি চমৎকার বর্ণনা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছেন, হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত দেখে তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিজ্ঞাসা পর্যন্ত ভুলে গিয়েছেন যে আপনার নাম কি রয়েছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তো তার স্বামী আসলো যে আবু মা'বাদ, তাকে বললেন যে আজকে আমাদের ঘরে তো একজন লোক এসেছিল, তার নাম কি?
তো নাম তো বলতে পারি না, তবে তাকে আমি একটা নাম দিচ্ছি, তার নাম হচ্ছে মুবারক, বরকতময়। তো তিনি কেমন? রাআইতু রাজুলান যাহিরুল ওয়াদাআতি আবলাজাল ওয়াজহি হাসানাল খালকি মালিহাল ওয়াজহি। আমি অত্যন্ত প্রদীপ্ত উজ্জ্বল রূপের একজন ব্যক্তিকে দেখেছি, যার মুখমণ্ডল জ্যোতির্ময়, যার শারীরিক গঠন অত্যন্ত সুদৃশ্য, তার চেহারা ছিল লাবণ্যময়। এরপর বলছেন ওয়াসিমুন কসিমুন, তিনি ছিলেন অত্যন্ত সুশ্রী, তার প্রতিটি অঙ্গের রূপ ছিল সুষম ও মানানসই। এরপর বলেন ফি আইনিহি দাআজুন ও ফি আশআরিহি ওয়াতফুন, তার চোখের তারা ছিল গাঢ় কালো এবং চোখের পাপড়িগুলো ছিল দীর্ঘ। এরপর বলেন অফি সৌতিহি সহলুন অফি অনকিহি সাতউন, তার কণ্ঠে ছিল এক অপূর্ব মিষ্টি ও আকর্ষণীয় সুর এবং তার গর্দান ছিল দীর্ঘ ও সুগঠিত। অনেক সময় যখন মানুষ কথা বলে তো তার কথা শুনলে খুব ভালো লাগে, আর যখন চুপ থাকে তো বেশি ভালো দেখায় না। আবার কিছু মানুষের চুপ থাকলেই ভালো দেখায়, বললে এত ভালো দেখায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন ইন সামাতা ফা আলাইহিল বকর, যদি তিনি নীরব থাকতেন তাহলে তার মধ্যে এক সৌন্দর্যের গাম্ভীর্য ফুটে উঠত। চুপ থাকাটাও ছিল সৌন্দর্য। আর যখন বলতেন ওয়া ইন তাকাল্লামা সামা ওয়া আলাহুল বাহাহু, আর যখন কথা বলতেন তখন তার সৌন্দর্য প্রভা আরো দ্যুতি চড়াতো। চুপ থাকাও সৌন্দর্য, বলাটাও ছিল সৌন্দর্য। আচ্ছা, কিছু মানুষ এরকম রয়েছে দূর থেকে খুব ভালো দেখা যায়, কাছে আসলে ভালো দেখা যায় না। আবার কিছু মানুষ এমন রয়েছে কাছে ভালো দেখা যায়, দূর থেকে ভালো দেখা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন আজমালুন নাসি ওয়া আবাহাহু মিন বাঈদিন ওয়া আহলাহু ওয়া আহসানুহু মিন করিবিন, তার ব্যাপারে বলছেন তাকে তো দূর থেকে দেখেছি খুব ভালো লেগেছে, কাছে যখন এসেছে তখন আরো বেশি ভালো লেগেছে। সুবহানাল্লাহুল কাবীর। এরপরে সর্বশেষ যদি বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিরকম ছিল, যে কান্না মানাতিকাহু খারাজাতু নাজমিন ইয়াতা নাসসারুনা, তার কথাগুলো যেন সুতোই গাথা রেশমি মুক্তার দানা ছিল, যা একের পর এক সারিবদ্ধভাবে ঝরে পড়ছিল। ঘটনা আরো অনেক বিশাল রয়েছে, সব কিছুর বর্ণনা দিয়েছেন। আমরা যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয় হযরত সাইয়্যিদুনা হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখেছেন, তো আপনার মুখ থেকে আমি শুনতে চাই। সম্পর্কে আবার মামু ভাগিনা ছিলেন তারা। হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যে স্বামী ছিলেন তার সন্তান। তো তাকে বললেন যে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু বলুন না। তো তিনিও দীর্ঘ বর্ণনা দিলেন। প্রথম যে দুইটা কথা, সেই দুইটা কথাই আমি শুধু বলবো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান ওয়াজহুহু তালালুল কমারি লাইলাতাল বদরি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা ছিল সেটা ছিল মহামহিম এবং অন্যের দৃষ্টিতেও ছিলেন তিনি পরম মর্যাদাবান ও গম্ভীর্যপূর্ণ। তার মুবারক মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল দ্যুতি চড়াতো। আমরা যদি দেখি যে আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একটি চমৎকার ঘটনা রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। তো প্রথমত তিনি ছিলেন অমুসলিমদের এক পণ্ডিত ছিলেন, ধর্মীয়, তাদেরকে শিক্ষা দিতেন তাদের কিতাব থেকে। যখন তিনি শুনলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি মদিনায় হিজরত করে এসেছেন, তো লোকেরা তাকে পাঠালেন যে আপনি তাকে কিছু প্রশ্ন করে পরীক্ষা করবেন। তো তিনি যেহেতু আলেম ছিলেন, এরকম কিছু প্রশ্ন তিনি সাজিয়ে নিয়ে এলেন যে মুনাজারা করব, জিতে যাব, তিনি যে নবী দাবি করেছেন মিথ্যা প্রমাণিত করব, আর আমার লোক যারা রয়েছে তাদেরকে খুশি করে দিব। তো এইভাবেই তিনি প্রস্তুতি নিয়ে এলেন, প্রশ্ন সাজিয়ে এলেন। প্রশ্ন সাজানোর পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তিনি প্রশ্ন করতেই ভুলে গেলেন। এত প্রস্তুতি, এত কিছু, চেহারা দেখে তৎক্ষণাৎ তিনি ভুলেই গেলেন যে আসলে কি বলবেন। এখন কোনো কথা না বলে তিনি চেহারা দেখে কালমা পড়ে নিলেন। এখন তার লোকেরা বলল যে আপনাকে পাঠালাম এত আশা আকাঙ্ক্ষা নিয়ে, আপনি মুনাজারা করবেন তো দূরের কথা, সেখানে গিয়ে কালমাই পড়ে নিলেন। আর এটা বুঝে আসতো যে প্রশ্ন করেছেন, মুনাজারা হয়েছে, আপনি এত চমৎকার জবাব দিয়ে দিয়েছে, আর আপনি কি করেছেন, মেনে নিয়েছেন। আপনি তো কিছু বললেনই না, আপনি সরাসরি কালিমা পড়ে নিলেন। তো তিনি বলেন যে আমি কি বলবো তোমাদেরকে, কি মুনাজারা করবো আর কি প্রশ্ন করব। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিকাযাব, যে আমি তার চেহারা যখন দেখেছি তখন আমি বুঝে গিয়েছি, পরিচয় জেনে গিয়েছি যে আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিকাযাব, তিনি যে নবুয়তের দাবি করেছেন, তিনি যে রিসালাতের দাবি করেছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না। তিনি যা বলেছেন এটা সত্যই হবে। আমরা যদি দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাও শুনেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তিনি তো অনেক কিছু দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। তিনি এক কথায় বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
কি বলবো, তিনি এক কথায় বলছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর উত্তম কোনো বস্তু আমি কখনো দেখিনি। তো কেন দেখিনি, কেমন দেখিনি, তাসবিহ দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সবসময় যেন দীপ্তময় সূর্য ঝাঁঝাল্যমান আচ্ছা রফিক উদিত ভাই, হয়ে থাকতো। এখানে আমি দেখছি আপনার মানে আপনি কত গভীর মনোযোগ সহকারে শুনছেন। ইমরান ভাইও একেবারে স্তব্ধ আছে সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনছি, মানে মনে হচ্ছে কেউ মধু খাওয়াচ্ছে, মধু পান করাচ্ছে, মানে শরীর এরম ঠান্ডা হয়ে রয়েছে, স্তব্ধ রয়েছে, কি শুনতে থাকি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে এত মিষ্টি, এত মধুর্য, এত লাবণ্য, এত ভালো লাগছে, তো নবীকে দেখলে কেমন লাগবে? তার যে মর্যাদা, ডিগনিটি, রেসপেক্ট, হ্যাঁ, এগুলো যখন কোনো মানুষ শোনে না, একটা হলো ইমানের চোখ দিয়ে দেখা, আর একটা হচ্ছে ইমানের কান দিয়ে শোনা, আল্লাহ, তখন কিন্তু তার ইমানটা আরো বেশি সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন। মদিনার লোকেরা প্রথমবার দেখেই যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বাতে উপস্থিত হবেন, মদিনা তৈয়বার দিকে যখন যাচ্ছিলেন, মদিনা তৈয়বার দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, তো যখনই মদিনাবাসীরা, মেয়ে হোক, ছেলে হোক, বাচ্চা হোক, বুড়া হোক, মহিলা হোক, তারা তো অপেক্ষায় ছিল। তো যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, একবার দেখেই বলে উঠলো, তালাল বদরু আলাইনা, সুবহানাল্লাহ। বাস এই নুরানি চেহারা দেখেই তারা মুসলমান হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশিক হয়ে গেল। জি ইমরান ভাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্ধকার রজনীতে নবী পাকের চেহারার বর্ণনা করলেন এভাবে, শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আসছে এভাবে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকারে যেতেন, তো অন্ধকারে যখন চেহারা মোবারক যখন প্রকাশ পেত, তো মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে কোনো একটা প্রদীপ প্রজ্বলিত হয়েছে। সুবহানাল্লাহ, একটা প্রদীপ যেভাবে অন্ধকারে জ্বলে ওঠে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ওইভাবে অন্ধকারে কি হতো, জ্বলে উঠতো। আসলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্যের যে বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য বর্ণনা এসেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। যে এখন এই যে সাহাবায়ে কেরামের যে দেখাটা, কিতাবের মধ্যে এসেছে মক্কাতুল মুকাররমাতে কুফফারগণ, মদিনায়ে তৈয়বাতে মুনাফিকগণ নবীকে দেখেছেন। এখন যে কুফফার যারা মক্কাতে নবীকে দেখেছে এবং মুনাফিক যারা নবীকে দেখেছে, তো তাদের দেখা এবং মুমিনের দেখার যে পার্থক্যটা, সেটা হচ্ছে ইমানি শক্তি। আজও পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের মাঝে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সৌন্দর্যের বর্ণনা, মিলাদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পৃথিবীর জন্য বরকত, উম্মতে মুহাম্মাদির জন্য বরকত, এর যে পর্যালোচনা, সেম মক্কাতে কুফার, মদিনাতে মুনাফিকরা যেভাবে নিয়েছে, আর সাহাবা একরাম ইমানের খাতিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নিয়েছে, আমরা মিলাদুন নবীতে যদি আমরা দেখি, মুনাফিক এবং মমিনের সেম ক্যাটাগরি। ইমানদার যারা, মমিন যারা হবে, তো মমিন আজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলোচনা হচ্ছে, তো মমিন কেমন আনন্দিত হচ্ছে। আমার তো মন চাচ্ছে যে হুজুরে বলুক, আমি শুনি। এখন আনন্দ ভাই, এই যে এখন যারা আমাদের সাথে আছে, যারা দর্শক যারা, তো সবার কি সেম কেফিয়ত, সেই মহাব্বত কি সবার মাঝে আছে কিনা? এর মধ্যে হয়তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কিছু মানে এই আলোচনা করার প্রয়োজন আছে কিনা, এই সৌন্দর্যের বর্ণনা। এখন এখানে হচ্ছে ইমানের প্রশ্ন। ইমানের প্রশ্ন, যারা আশিক রসুল, নবীর প্রেমিক যারা, তাদের কাছে নবীর মহাব্বত ভালো লাগবে, মিলাদ ভালো লাগবে, মিলাদুন নবী ভালো লাগবে, সব কিছু মানে আল্লাহর হাবিবের সাথে রিলেটেড। ইমাম কাজী আইয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমরা পড়ি শিফা শরীফ, তো এমন আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বরকতের আলোচনা। তো ইমাম কাজী আইয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একটা চমৎকার কথা বলেছেন, যেটা
আমি সেই কিতাবের পড়ার মধ্যে যে জিনিসটা বারবার আমার মধ্যে সে প্রশান্তি নিয়ে আসে, বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত, নবীজির সাহাবা, নবী পাকের প্রেমিক আশিক, নবীর মিলা, অর্থাৎ নবীর সাথে যেটা সম্পর্ক এটা তার কাছে সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে বেশি পছন্দ হবে। এখন নবীকে মহাব্বতকারী তো মিলাদকে কেন মহাব্বত করব না? নবীকে মহাব্বতকারী তো নবীজির সৌন্দর্যের বর্ণনা কেন শুনতে ভালো লাগবে না? এই যে ইমানের যে একটা প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা হুজুর করছিলেন, মুসনাদ ইমাম আহমদের মধ্যে একটা হাদিসে মোবারকা আসছে, তিনি বলেন যে আমি যখন দেখতাম, তিনি ওনার বর্ণনা করেন যে আমার অন্তর খুশিতে ধুলত। মানে এই যে অন্তরটা আছে না, সেটা কি হতো, মানে আন্দোলিত হতো। এখন এই যে অবস্থাটা কেন হয়েছে? আচ্ছা, এখানে আল হাজেদকে লিখেছে, জি আল হাজেদ লিখেছে, রুখ দিন হ্যা মেহরে সমা ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या मेहरे समा ये भी नहीं वो भी नहीं, रुख दिन है या मेहरे समा ये भी नहीं वो भी नहीं, शब जुल्फ़े या मुश्के खुदा ये भी नहीं वो भी नहीं। আলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম একবার কোথাও হাঁটতে বের হলেন, তো এক কাফেলা যাচ্ছিল। ওই কাফেলাওয়ালাদের কাছে একটা সুন্দর উট ছিল, লাল রঙের উট ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, তারা থমকে দাঁড়িয়ে গেল। আমার নবী নুরানি চেহারা দেখে থমকে দাঁড়িয়ে গেল, এভাবে দাঁড়িয়ে গেল, নুরানি চেহারায় দেখছে। আল্লাহ নবী বললেন, তোমরা কি এটা বেচবে? হ্যাঁ বেচবো। বলে আমাকে দিয়ে দাও। বলে কত টাকা? এত টাকা। ঠিক আছে, আমি দিয়ে দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে গেলেন উট। এদিকে সবাই এভাবে তাকিয়ে আছে, এভাবে সবাই মানে এভাবে দাঁড়িয়ে আছে, মানে টাকা কখন দিবেন, হ্যাঁ এই হিসেবে দাম কম করা বেশি কিছু না, দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আড়াল হয়ে গেলেন। সবাই ওদিকে দেখছে, দাঁড়িয়ে দেখছে দেখছে দেখছে। এক ব্যক্তি বলল, দাঁড়াও, শোনো শোনো শোনো, কি হয়েছে? তোমাদের উট? বলে হ্যাঁ আমি বেচে দিয়েছি। টাকা দিয়েছে? না টাকা দেয়নি। চিনো? না। নাম কি? জানি না। থাকে কোথায়? জানি না। বংশ পরিচয়? কোন বংশে? জানি না। আরে তাহলে তোমরা দিয়ে দিলে এভাবে করে? এভাবে কেউ কি কাউকে কিছু দেয়? নামও জানো না, হ্যাঁ বাড়ি কোথায় সেটাও জানো না, কোন বংশে সেটাও জানো না, এভাবে দিয়ে দিলে, তোমাদের কাছ থেকে তো নিয়ে চলে গেল। বলে রব্বে কাবার কসম, আমি তো তার চেহারা দিকে তাকাচ্ছিলাম। হ্যাঁ বলে না, এটা তো খুব ভুল হয়ে গেল, এটা ঠিক হয়নি, হয়তো উনি আসবে না, টাকা দিবে না হয়তো, হ্যাঁ এটা একটা ভালো হয়নি। একটা মহিলা পর্দার মধ্যে ছিল, সে বলে দাঁড়াও, ভালো হয়েছে, আমি তার চেহারা দেখেছি, এত সুন্দর চেহারাওয়ালা কখনো মিথ্যা বলতে পারে না, সে নিশ্চয়ই আসবে। আর শোনো, সে যদি না আসে তো টাকা আমি দিব, কারণ আমি তার চেহারা দেখেছি। ওই চেহারার আলোচনা করছেন, এটা তো বেমিসাল। মানে আমার নবীর চেহারার মেসাল আমার নবী। শুধু মালিক গোলামকে পাঠিয়েছে, হাবশি গোলাম, ঘটনা অনেক বড়। নবী পাকের নূরওয়ালা চেহারা দেখে তো এত পাগল হলেন, তো ওই নূরওয়ালা চেহারাওয়ালা নুরানি হাত শুধু ওই হাবশির চেহারাতে বুলিয়ে দিলেন। মালিকের কাছে আসছে, মালিক চিনতে পারছে না, মালিক চিনতে পারছে না। আপনি তো বলছেন সেই নূরওয়ালা চেহারা, যদি নূরওয়ালা নুরানি হাত যদি গোলামকে, হাবশিকে যদি চেহারার মধ্যে লাগিয়ে দেয়, আর মালিক যদি গোলামকে চিনতে না পারে, তো নবীকে চিনবে কিভাবে? আল্লাহ। এখানে আরেকটি কথা আছে। আচ্ছা, এরপরে কি হলো? তো কিছুক্ষণ পর এক সাহাবী আসলেন, খেজুর নিয়ে আসলেন, দাওয়াত করছেন। কি ওই যে উট নিয়ে গিয়েছিলেন না, উনি পাঠিয়েছেন। সবাই খুশি হয়ে গেল, হ্যাঁ এই টাকা নাও, আর এই দাওয়াত আছে, তোমরা খেয়ে নাও। তো ঠিক আছে, এগুলো খাবো পরে, টাকা নেবো পরে, আগে ওনার কাছে নিয়ে চলো, আমি ওনার কলমা পড়ে মুসলমান হতে চাই।
তো মাশাআল্লাহুল কারীম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার। আর টাইম তো আমাদের কাছে খুব কম রয়েছে। রফিক ভাইও রেডি আছেন, ইমরান ভাইও রেডি আছেন, আর আব্দুল মোতালেব ভাইও রেডি আছেন। আরো কিছু আব্দুল মোতালেব ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এখন আপত্তি তো থাকার কথা না। কোরআন থেকে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের কথাগুলোই বলা হয়েছে। তারা যেই নজরে শান নিয়ে শুনবো আমরা, তারা যেভাবে যেই নজরে যেই বর্ণনা করেছেন আমরা সেভাবেও করতে পারবো না। আমাদের যুগে যুগ উলামায়ে কেরামগণ এই কথাই বলেছেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন। আপনি বললেন যে কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, মানার কোনো কিছু নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিরিভাবে দেখে ইমানের নূর থাকার কারণে দেখার পরও বলছে কুচ্ছিত। কি বলেছে? তো সাহাবী রসুল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনার চেয়ে সৌন্দর্য আর কোনো কিছু নেই। সাহাবী বলতেছে যে খোদার কসম হুজুর আপনি সবচেয়ে সুন্দর। আর ঈমান না থাকার কারণে বলছে কি, এখানে আমি ওই কথাটা রিপিট করছি যে এখানে হচ্ছে যে ঈমান জিনিসটা না, এখানে কি হচ্ছে আব্দুল মুতালিবের মাশাআল্লাহ আযজা ওয়া জাল যে টপিক নিয়ে আলোচনা করছেন, সৌন্দর্য নিয়ে, আমাকে শুনতে ভালো লাগছে, ইনশাআল্লাহ আপনাকেও ভালো লাগবে। জি, আব্দুল উলামায়ে কেরামগণ যেটা বর্ণনা করেছেন, তারা যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক কথাই বলেছেন, লাম ইয়াতি নাযিরুকা ফিল মিসলে তুনাশিদ পায়দা জানা, যে আপনার মতো তো কেউ সৃষ্টি হয়নি, কেউ আপনার মতো কাউকে দেখিনি। কিভাবে দেখবো যে আপনার মতো তো সৃষ্টিই কেউ হয়নি, তাহলে দেখবো কোত্থেকে? অনুরূপভাবে যদি দেখি যে উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন কবিতার মাধ্যমে, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বায়দা দারি আচা খুবা হামা দারান তু তানহা দারি, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আপনার মধ্যে, দামে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত করেছেন মৃতকে, আপনার মধ্যে ছিল। ইয়াদে বায়দা দারি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাওয়ার লাঠি, যে সবকিছু কি হয়ে যেত, আলোকিত হয়ে যেত। আচা খুবা হামা দারান, প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে যা ছিল তু তানহাদারি, এই সবগুলো আপনার মধ্যে ছিল, সৌন্দর্য, জীবিত করা সবকিছু। এরপর যদি দেখি যে কেউ বলেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখেছেন, কেউ বলেছেন শেখ সাদি, কেউ বলেছেন মুল্লা জামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, কি লিখেছেন? তারা এক কথায় উত্তর দিয়ে গেছেন, ইয়া সাহিবাল জামাল আল্লাহু ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার আল্লাহু আকবার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ, এক কথাই বলে দিয়েছে। আর আল্লাহ হযরত কি লিখেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में उंगिश्ते जना सर कटाते हैं तेरे नाम पे। মর্দানে আরব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া সাহিবাল, হে সৌন্দর্যের অধিকারী, হে সকল মানুষদের সরদার, মিন ওয়াজিকাল মুনির, আপনার নূরের কারণে লাকাদ নুবিরাল কামার, চন্দ্র আলোকিত হয়েছে, লাইম কিনুস সানাউ কামা কান হাক্কুহু, আপনার যে গুণগান রয়েছে, আপনার যে মর্যাদা রয়েছে, এটা সম্ভবই না যথাযথভাবে বর্ণনা করা। তো কি করব? তো তিনি বলছেন বাদ আজ খুদা, এক কথাই শেষ, যে খুদার পর বুজুর্গ তুহি, আপনি সম্মানী, কিসসা মুখতাসার, বাস আমার কথা এখানেই শেষ। যেমনটা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে লিখছেন, বর্ণনা করছেন, হ্যাঁ, তিনি সরওয়ার কাহু কে মালিক ও মাওলা কাহু তুজে, সর্বশেষ তিনি বলেন লেকিন রাজা খতমে সুকুন ইস পে কর দিয়া খালিক কা বান্দা খালক কা আকা কাহু তুজে। তেমনই একটি ঘটনা চলে এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরত সাইয়েদুনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে কোনো বিষয়ে খুশি হতেন, জি, তার চেহারা এতটাই উজ্জ্বল হতো, দেখে মনে হতো চাঁদের একটি টুকরো। আল্লাহু সুবহানাল্লাহ, চাঁদের টুকরো মনে হতো। আর এই অবস্থা দ্বারা আমরা বুঝে যেতাম আল্লাহর রাসূলের উৎফুল্লতা এবং আনন্দ কি কারণে, তার কারণটা বুঝে যেতাম আমরা, আল্লাহ রাসূল উৎফুল্ল এবং আনন্দিত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে যে ঘাম জমতো চেহারা মুবারকে, সেই ঘাম কিন্তু মুক্ত দানার মতো জলজল করত। শুধু কি জলজল করতো না, নট অনলি দ্যাট, সেই মুক্ত দানার মতো ঘাম থেকে মেশক এবং আম্বারের মতো সুগন্ধি তার থেকে নির্গত হতো, নির্গত হতো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুরবেলা একটু কাইলুলা করতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে চামড়ার বিছানা বিছিয়ে দিতেন, আল্লাহ রাসূল আরাম করতেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শরীর মোবারকের যে ঘাম বিছানায় পড়তো, আহা। সেই চামড়ার বিছানায়, আহা। সেই ঘামগুলোকে নিয়ে নিয়ে একটা শিশিতে জমা করতেন। অতঃপর সেই ঘামগুলোকে একটি সুগন্ধির সাথে মিশিয়ে রেখেছিলেন। আল্লাহ। আচ্ছা, এরপর কি হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিয়ত করলেন তার আম্মাজানকে যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার কাফন এবং আমার শরীরের মধ্যে সেই ঘাম মিশ্রিত সুগন্ধি লাগিয়ে আল্লাহু দিও, আকবার, যার আল্লাহু মধ্যে আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক রয়েছে, সেই সুগন্ধি আমার কাফন এবং শরীরে লাগিয়ে দিও। কি বলতে ভীনি খুশবু में महक जाती है गलियां वल्लाह। वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे न कभी भी न फिर चाहे दुल्हन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কুল কায়নাতকে সাজিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন তো মা আমিনা বলেন আমার ঘরের দরজা থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতাদের হুজুম লেগে গেছে, ভিড় লেগে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন, আমরা কি করব? আমরা মিলাদে মুস্তাফার ঘরের মধ্যে আয়োজন করব, ভালো কিছু রান্না করব, ঘরকে সাজাবো, নাতে মুস্তাফা সালাতু সালাম আমরা পড়ব ইনশাআল্লাহুল করিম। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন শুনছেন, দেখুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো তাহলে আমরা হয়তো কিছুই পেতাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন, কোরআন পেলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ঈমান পেলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তো আমরা আল্লাহর পরিচয় জানতে পারলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তো আমরা দ্বীন পেলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তো আখিরাত সম্পর্কে, আমরা পুলসিরাত সম্পর্কে, জান্নাত, আরশ, ফারশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ফেরেশতা সম্পর্কে জানতে পারলাম। আর বড় কথা কি জানেন? বড় কথা হচ্ছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার কবরের মধ্যে হবে। কি আজ যদিও আমরা দিদার করতে পারছি না, কিন্তু কবরের মধ্যে নিশ্চয়ই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দিদার হবে তো আর যদি আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারি, যে চিনতে পারবে তার জন্য কবরটা জান্নাতের বাগান, আর যে চিনতে পারবে না তার কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হবে। তো আল্লাহ তাআলা কত ইম্পর্টেন্ট জায়গা তার মাহবুবকে রেখেছে, কি চিনো আমার মাহবুবকে আর চিনে জান্নাতে যাও, সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস আমরা খুশি উদযাপন করব। আর যে সকল যুবকেরা শুনছেন নিজের গলি, নিজের ঘর, নিজের মহল্লা, নিজের শহর সাজানোর চেষ্টা করব। আপনি বললেন যে যুবক বললেন, সেই জন্য কথাটা আসছে, একজন যুবক তিনি মিলাদের আয়োজন করলেন। সুবহানাল্লাহ। খুব সুন্দর মিলাদ ছিল। আমারও নিয়ত ছিল যে 1 তারিখে মিলাদ পড়ার একটা কি ছিল যে চাঁদ উদিত হলো, একটা 1 তারিখ দিবাগত 2 তারিখে রাত হবে। আমি প্রশ্ন করলাম, আমার কাছে এত ভালো লাগছে যখন তাকে প্রশ্ন করলাম। প্রশ্নটা এমন ছিল যে আপনি কি আপনার জীবনে ফার্স্ট এই রবিউল আউয়ালে রসুলের আগমনের খুশিতে প্রথমবার মিলাদ? বলে হ্যাঁ, প্রথমবার মিলাদ। বলছে যে আমার অন্তরের যে মানে প্রশান্তি, এটা আমি হয়তো আপনাকে বলে বুঝাতে পারবো না। তাই এটা দাওয়াত ইসলামীর বারাকাতে উনি কখনো পূর্বে এভাবে রবিউল আউয়াল মাসে মিলাদ উদযাপন, একটা ইয়াং নজওয়ান। আর যখন আমাকে রিকোয়েস্ট করলেন মিলাদ পড়ার জন্য, আমি গেছি রাতে 10টায়। কয়টায়? ওই দিন রাতে 10টায় আমি গিয়েছি ওনার বাসায়। আর এই যে আপনার দাওয়াত ইসলামী যে আলহামদুলিল্লাহ আজকে হয়তো আরমান ভাই হাজারো নয় লাখো লাখো নজওয়ান আজকে তারা যে মিলাদ উদযাপন করছে রবিউল আউয়াল মাসে নবীর আগমনে, এটা দাওয়াত ইসলামীর সাথে বাস্তবে কি আমরা তো দাওয়াত ইসলামী পাওয়ার পরে মাশাআল্লাহ আজ্জাওয়াজাল ঈদে মিলাদুন নবী সম্পর্কে, জুলুসে মিলাদ সম্পর্কে জানতে পেরেছি। একেবারে খুব কম সময় আছে, খুব কম সময় আমাকে বলা হয়েছে শেষ করার জন্য, কিন্তু কম সময় আছে, কি করব আপনার থেকে শুনতে মন চাচ্ছে খুব 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে। জি
দু চারটি লাইনের মাধ্যমে শেষ করে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কি বলেছেন। শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে রুবাই যেটা আছে আমরা সকলেই মুখস্থ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এর অর্থ কি রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অগ্রগতি উন্নতির চরম শিখরে পৌঁছেছেন তার কামালতের মাধ্যমে। এরপর কি বলেছেন? কাশাফাত দুজা বিজামালিহি, যে অন্ধকারের অন্ধকার দূর হয়ে গেছে তার রূপ তার সৌন্দর্যের কারণে। যে বলা হচ্ছে অন্ধকারের অন্ধকার দূর হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে দূর করতে, তাড়িয়ে দিতে আসেননি, অন্ধকারের মধ্যে যে অন্ধকারটা আছে সেটাকে দূর করে অন্ধকারকে আপন করে নিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর কি? হাসুনাত জামিউ খিসালিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র যে বৈশিষ্ট্য সবগুলি হচ্ছে উত্তম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো সুতরাং তার উপর এবং তার আলের উপর সালাতু সালাম। আমরা যদি দেখি কাসিদা বুরদা শরীফের মধ্যে যে ইমাম বুসাইরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে উল্লেখ করেছেন খুবই চমৎকার, মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাহাসানিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুক্তাসিম। তার সৌন্দর্যে আল্লাহ পাক কাউকে শরীক করেননি, তার সৌন্দর্যের কোনো তুলনা নেই। আল্লাহ পাক তার সৌন্দর্যে কাউকে শরীকই করেননি। আল্লাহু আকবার। এরপর বলেন যে সৌন্দর্য রয়েছে, মূল রত্নটি কেবল তারই মাঝে পুঞ্জীবিত, কারো সাথে আর ভাগ করা হয়নি, এটার মধ্যেই সীমাবদ্ধ। এরপর তিনি বলছেন কাজ্জাহরি ফি তারাওয়াতিন ওয়াল বাদরি ফি শরীফিন ওয়াল বাহরি ফি কারমিন ওয়াদ দাহরি ফি হিমামিন। তিনি কমলতায় যেন সতেজ ফুল, মর্যাদায় পূর্ণিমার চাঁদ, দানশীলতায় উত্তাল সমুদ্র এবং সাহস উচ্চ আকাঙ্ক্ষায় পুরো কালের চেয়েও মহান। এরপর বলা হচ্ছে এত আল্লাহ কুল্লুল মাকনুন ফি সদাফিন মিন মান্তিকিন মিনহু মাকতুমিন ওয়া মুবতাসামি। তার কথা বলা ও মৃদু হাসির সময় মনে হয় ঝিনুকে লুকিয়ে রাখা উজ্জ্বল মুক্ত ঝিলমিল করে যেন আলো জ্বলছে। আল্লাহু আকবার। এই সকল যুগ শ্রেষ্ঠ শায়র, কবি, আলিম তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথাগুলো লিখে গিয়েছে। ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহ আগামী কাল আমরা আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব আরেকটি বিষয় নিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে, মর্যাদা নিয়ে, মুজিজা নিয়ে, রিফাত ও কামাল নিয়ে। ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলো